বৃষ্টি পড়তেছিল খুব, রাস্তায় পানি জমে গেছে। গাড়ি তো আস্তে আস্তে চালাতেই হয়। হঠাৎ দেখি দূরে দুইটা মানুষ, দুইটা ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে হাঁটতেছে, ভিজা একাকার। আমি গাড়ি থামায়া দিলাম, কেউ সিগন্যালও দেয় নেই, তবু থামাইছি। ছোট ভাইটা পাশে বসা, সে কয়, ভাইয়া হেরা তো হাত তুলে নেই। আমি কই, চুপ কর, ডাক দে। জিগাইলাম, কোথায় যাবেন? কন, হালুয়াঘাট। আমি কই, আমিও হালুয়াঘাট যামু, উঠেন। ভদ্রলোক একটু ইতস্তত করতেছে, কয়, ভাই আমাদের কাছে টাকা নেই। আমি হাসলাম, কই ভাই, আপনি চুপ করে ওঠেন, বাচ্চা দুটা ভিজতেছে, টাকার কথা পরে হবে। উঠায়া নিলাম। গাড়িতে বসায়া দেখি মুখগুলা শুকায় গেছে ক্ষুধায়। আমার নিজের ছোটবেলার কথা মনে পড়তেছে। জানি ক্ষুধা কি জিনিস, বুকের ভিতরটা কেমন কইরা জ্বলে। হালুয়াঘাট উত্তর বাজারে গিয়া দেখি একটা চায়ের দোকান খোলা। আল্লাহর রহমত। গাড়ি থামায়া কই, নামেন, আইজ আপনারা যা ইচ্ছা খান। ছোট ভাই গামছা দিল, হেরা শরীর মুছতেছে। আমি পকেটের সব টাকা বাইর কইরা দোকানের টেবিলে রাখলাম। 4-5 হাজার হইব। কই, এই টাকা রাখো, এই 4 জন যত ইচ্ছা খাক, পেট ভইরা খাক, 1 ঘন্টা টাইম, তুমি শুধু হিসাব রাখবা। ভাই, ক্ষুধার্থ মানুষ প্রথমে খাইতে পারে না, চোখ দিয়া পানি পড়ে। 3 টাকার কেক, 4 জনে মিলে 12 টাকার কেক খাইছে আর কানছে। আমারও চোখ ভিজে গেছে। আমি আরও জোর করলাম, আরও খান, ভাতের দোকান খোলা থাকলে ভাত খাওয়াইতাম, আজ রুটি চা খান। ভদ্রলোকটা বিড়ি খায়, আমি খাওয়াই না কাউকে, কিন্তু আজ পরিস্থিতি বুঝছি। কইলাম, ওনার একটা বিড়ি দে। বিড়ি ধরায়া যেন একটু শান্তি পাইল। এরপর আবার গাড়িতে তুললাম, সংগ্রা বাজারে নামায়া দিলাম। কইলাম, আপনি এখান থেকে হেঁটে যান, আমার নানির বাড়ি এই পাশে। নামার সময় ভদ্রলোক গাড়ির বডি ধইরা কয়, আল্লাহ আপনার কোনো বিপদে না রাখুক। ব্যাস, গাড়ি ঘুরাইলাম। যেই আওয়াজটা মাসের পর মাস করত, হঠাৎ সব চুপ, একদম চুপ, যেন কোনোদিন ছিলই না। ভাই, আমি ওদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, কিন্তু জানি একটা কথা, যাকে সাহায্য করলাম সে হয়তো আল্লাহ আমার পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছিল, আর আল্লাহ আমাকে পাশ করে দিছে। মাত্র কয়েক হাজার টাকা আর একটু সময় দিয়া আমি আজীবনের বরকত কিনছি।